তো আজকে আমরা পুরো ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মাইক্রোমিটারের মাধ্যমে তার মাপা যায় বা এসডব্লিউজি বা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের মাধ্যমে কিভাবে তার মেজার করা যায়, এই তো বিষয়টা। সো আমরা প্রথমত আমরা চলে আসবো এটাতে লেখা আছে যে এসডব্লিউজি বা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এখানে বেশ কিছু খাঁজ কাটা আছে এবং খাঁজের পাশে মান লেখা আছে। এইটা দিয়ে আপনি তার মাপতে পারেন, খুব আহামরি বিশেষ কোনো কঠিন কিছু না, খুব সহজেই আপনি এটা করতে পারবেন। এবং আমরা তো শুধু এই জিনিসগুলো না, একদম প্রফেশনালভাবে যে কোনো ট্রেনিং আপনি এখানে করতে পারবেন। এখানে এসি ফিস সহ প্রত্যেকটা সেশন, আপনার মোটর বাধাই থেকে শুরু করে মোটর কন্ট্রোলিং, হাউস ওয়ারিং, প্যানেল বোর্ড ডিজাইন, ফ্রিজ এসি মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের প্রপার ক্লাস এবং প্রফেশনালভাবে ধরে ধরে শিখতে পারবেন। তো আমরা চলে আসলাম ক্লাসে। এখানে একটা এসডব্লিউজি আছে বা চাকতি আছে। তো এটার মাধ্যমে আমি একটা তার মাপবো। এই তারটা এখানে আছে, এই তারটা 7 খেয়ের তার, তাই না? এটা কাটার পরে এখানে 7 পাইছে এবং তারটার গায়ে যা রেটিং ছিল সম্পূর্ণ রেটিংটা আমরা এখানে লিখে নিয়েছি। অলরেডি আমরা বলেছি এটা আর কেবল এবং এটা ইকো এফআর মানে ফ্লেম রিটেন্ডেন্ট, এবং এখানে একটা তার পাওয়া যাবে কাটলে। কয়টা তার পাওয়া যাবে ফাইনালি? একটা তার পাওয়া যাবে, যে তারটা 4.50 আরএম এর। এখন আমাদের শর্ত হচ্ছে আসলে এটা 4.50 আরএম কিনা, এটাই তো মেজারমেন্ট নাকি? আর এবং বলা আছে এটা 7টা খেয়ে একটা বিশেষ মাপ দেওয়া আছে এবং বলা আছে যে 450 ভোল্ট থেকে 750 ভোল্ট পর্যন্ত এটা নিতে পারবে এবং এখানে আর ইম্পেরিয়াল লেখা আছে। তো এই হচ্ছে সাধারণ বিষয়। তো আমরা এটা মেপে দেখবো যে এটা আসলেই 4.50 আরএম কিনা। তো মাপার পদ্ধতি কি? প্রথমত তারটাকে আপনি যদি অ্যাভেলেবেল তার আপনি কেটে ফেলে দিবেন, সুন্দর করে নতুন একটা খেয়ে বের করুন, কারণ এই খেয়েটা কি অনেকদিন খোলা থাকতে থাকতে আঁকা বাঁকা হয়ে গেছে। তো আপনাকে চেষ্টা রাখতে হবে অবশ্যই সোজা এবং স্ট্রেট যে তারটা সেটা এভাবে মাপতে হবে। আর বিশেষ করে যদি ইনসুলেশন থাকে তাহলে ইনসুলেশন উঠাই নিতে হবে।